বন্ধুরা, আবারও একটি র্যাপের ঘটনা ওয়েস্ট বেঙ্গলের সাউথ কলকাতায়। কিছু পত্রিকায় লেখা হচ্ছে যে আরজিকার মেডিকেল কলেজ যে 2024-এ আগস্ট মাসে যে মেডিকেল ট্রেনিং ছাত্রীকে র্যাপ করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল, সেটা সেখানে যেভাবে র্যাপ হয়েছে, এই যে বুধবারের রাত্রে সাউথ কলকাতায় ল কলেজের ছাত্রীও কি সেই একইভাবে র্যাপ হয়েছে? তার আগে আমরা একটা জিনিস জানবো যে আরজিকার মেডিকেল কলেজের যে ছাত্রী ছিল তাকে যে হত্যা করা হয়েছিল 2024-এ 8 আগস্টে তাকে র্যাপ করা হয়েছিল এবং র্যাপ করার পর তার মৃতদেহ 9 আগস্টে তার ডেড বডি পাওয়া গিয়েছিল এবং 10 আগস্টে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এইভাবেই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোর্টের তরফ থেকে বিভিন্ন আদেশ জারি করা হয়েছিল এবং অবশেষে আপনারা দেখতেই পেরেছেন যে সঞ্জয় ঘোষের 2025-এর জানুয়ারি মাসের 18 তারিখে শিয়ালদার একটি কোর্টে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তার বুধবারের রাত্রে যে ল কলেজ ছাত্রীর সাথে যে ঘটনাটা হয়েছে সেটা আসলে কতটুকু সেই র্যাপের সাথে তুলনা আপনারা দেখলেই, কাহিনী শুনলেই বুঝে যাবেন। সবাই জানেন যে আরজিকার মেডিকেলের ছাত্রীকে বিভিন্নভাবে র্যাপ করা হয়েছে, বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে, গলা টেপা হয়েছিল, আনসিনেবল জায়গায় আঘাত করা হয়েছিল, বা ওই সেই র্যাপের পার্থক্যটা আপনারা শুনলেই বুঝবেন। আসুন, যে ভিকটিমস আছে সে ভিকটিমস কি বলেছে। ঘটনাটা হয়েছিল বুধবার রাত 7:30 থেকে শুরু করে নিয়ে 10:30 পর্যন্ত। ভিকটিমস বলেছে, আমি তার সাথে যুদ্ধ করেছিলাম, ফাইট করেছিলাম, বাঁচার জন্য চেষ্টা করেছিলাম, বারে তাকে ধাক্কা দিয়েছিলাম এবং আমি ক্ষমা চেয়েছিলাম, তার পা ধরে ক্ষমা চেয়েছিলাম, তবুও তাকে ছেড়ে দেওয়া হয়নি। মেয়েটি ছিল ল কলেজে। এখন সে মেয়েটি দাবি জানাচ্ছে বা বলছে যে তাকে মনোজ নামে ছেলেটা তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু মেয়েটি তাকে স্পষ্টভাবে বলে দিয়েছিল যে তার ভালোবাসার মানুষ আছে এবং সেই ভালোবাসার মানুষকে সে ভালোবাসে, সেই জন্য তার সাথে কোনো ধরনের ভালোবাসা বা কোনো ধরনের যৌন মিলন করতে পারবে না। তো এই ধরনের কথাবার্তাও হয়েছিল। তারপরে মেয়েটার স্টেটমেন্ট, মেয়েটা নিজে বলছে যে ঘটনার দিন তার কলেজে ফর্ম ফিল আপ করা বা ফর্মের কিছু কাজের জন্য কলেজে যায় এবং কলেজে যাওয়ার পর মনোজ তাকে সেখানে কিছুক্ষণ রাখে এবং কিছুক্ষণ রাখার পর মেয়েটাকে একটি গার্ড রুমে নিয়ে যায়। আর সেই গার্ড রুমে নিয়ে যাওয়ার পর মেয়েটা গেট বন্ধ করে দেয় এবং মেয়েটা গেট বন্ধ করে দেওয়ার পর সে এই কথা বলে যে তার সাথে সে জুস করেছে। মনোজ নামের ছেলেটা তাকে র্যাপ করেছিল, আর বাকি আরো 2 জন ছিল সেখানে, তারা পাহাড়ে ছিল না এবং তারা দেখেছিল। এবং তার সাথে মেয়েটা এটাও বলছে যে তাকে যখন ধর্ষণ করেছিল বা র্যাপ করেছিল, ধর্ষণ করার সময় তারা ভিডিও বানিয়েছিল এবং সেই ভিডিও বানানোর পর তারা ভাইরাল করার কথা বলেছিল এবং সেই জন্য মেয়েটা কাউকেও কিছু বলে নাই। কিন্তু অন্য নিউজে দেখা যায়, এনডিটিভির নিউজে দেখা যায় যে বুধবারে এই ঘটনাটা হয়। বুধবারে ঘটনা হওয়ার পরেও সে কাউকে জানায় নাই, কারণ এই জন্যই জানা নাই কারণ তার বয়ফ্রেন্ড সুসাইড করতে পারে বা তাদের বাড়ির মানুষের অন্য কোনো ক্ষতি হতে পারে, সেই জন্য মেয়েটা কাউকে বলে নাই। বৃহস্পতিবার রাত্রে গিয়ে যখন থানায় এফআইআর করে তখন এই কথা বলে। তো এখন এইদিকে দেখা যাচ্ছে অন্য পত্রিকায় বা ভাস্কর পত্রিকায় এখানে দেখা যাচ্ছে যে র্যাপ করার সময় ভিডিও বানিয়েছিল এবং সেই ভিডিও ভাইরাল করে দিবে যদি সে কোনো পুলিশ প্রশাসনকে বলে বা কাউকে বলে দেয়। তো এইখানে যে ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন, অপশন 2টি কিন্তু এখানে ইম্পর্টেন্ট দেখা যায়। যে হিসাবে ভিকটিমস কলেজে গেল এবং কলেজে যাওয়ার পর তাকে থাকতে বললো, সে এমনি থেকে গেল এবং থাকার পর তাকে অন্য জায়গায় রুমে যাওয়ার কথা বললো, সে এমনি গেল এবং যাওয়ার পর সে এখন দাবি জানাচ্ছে বা বুধবারে রাতের 7টা থেকে যখন 10:30 পর্যন্ত, বুধবার সারাদিন গিয়েছে বলে নাই, কিন্তু বৃহস্পতিবারের যে কোনো একটি সময় সেটা গিয়ে বলে বা থানায় গিয়ে আজার করে। কিন্তু এটার কোনো ধরনের সেম ইকুয়ালিটি দেখা যাচ্ছে না। এটা ভালো একটা এখানে পার্থক্য আছে। তো যারা পত্রিকার আছে তারা এটাকে এক চোখে দেখানোর জন্য চেষ্টা করছে, কারণ ওয়েস্ট বেঙ্গলে আপনারা সবাই জানেন অ্যাসেম্বলি ইলেকশন এসেছে, আর সেই অ্যাসেম্বলি ইলেকশন খারাপ করার জন্য গদি মিডিয়া এই ধরনের প্রচারণা দিচ্ছে এবং বিজেপির নেতারা তারা বলছে যে এই ধরনের কাজ ওয়েস্ট বেঙ্গল টিএমসি সরকার করছে সেটা আসলে একটা মহিলার জীবন নিয়ে খেলা করা হচ্ছে, এই ধরনের তারা দাবি জানাচ্ছে। তবে এই যে এই ঘটনাটা আপনারা পুরো দেখতে পারলেন এবং শুনতে পারলেন, এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে কলকাতায় যে ল কলেজের ছাত্রীকে যেভাবে প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারপর একটি জায়গায় রুমে নিয়ে যাওয়া হলো, এতটুকু সময় সে না চিৎকার করেছিল, না কাউকে বলেছিল, না তারপরে আবার সেই
একদিন পরে গিয়ে ইনফরমেশন দিল। তো এটাতে আসলে কতটুকু রাজনীতি লুকিয়ে আছে বা কতটুকু সেই ঘটনাটা সত্য বা মিথ্যা এখনো যেহেতু ইনকোয়ারি চলে আছে, পরিপূর্ণ এখনো জানা যায়নি। তবে এই ধরনের বিশ্লেষণ বা এই ধরনের কথাবার্তা বা এই ধরনের পত্রিকার খবর শুনে কিন্তু দেখা যায় যে এখানে রহস্যময় কিছু লুকিয়ে আছে, এখানে আরো বড় কিছু রহস্যময় লুকিয়ে আছে। সেই রহস্যটা কিন্তু ইনভেস্টিগেশনের জরিয়তে বাহির হবে এবং যেভাবে দিনে একটার পর এক যে র্যাবকে নিয়ে প্রচার হচ্ছে বা বাহির হচ্ছে, সেগুলো আসলেই বন্ধ হওয়া দরকার। এবং যদি এই ধরনের যে ঘটনাগুলো হয়ে যায়, সেই ঘটনাগুলো কিন্তু আসলে ভালোভাবে দেখা দরকার। তো এখানে দেখতে পাচ্ছেন যে পার্থক্যটা আমি বলেছিলাম, এখানে কোনো একে দেখা যাচ্ছে না। একদিকে দেখা যাচ্ছে এখানে যে র্যাপটা হয়েছে বা বুধবারের যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনাটা আপনারা দেখতেই পেরেছেন। এই ঘটনাটা বা আরজিকার মেডিকেল কলেজের যে ঘটনাটা আছে, সেটাতে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে বলে মনে হচ্ছে আমারও। তো আপনারা দেখতে পাচ্ছেন জ্যাঠা মিডিয়া নেটওয়ার্ক, আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই ধরনের খবর পাওয়ার জন্য আমাদের খবরটা ফলো করে রাখুন। থ্যাংক ইউ, খোদা।